কুড়িগ্রাম ফুলবাড়ী সদর ইউনিয়নের পরিবর্তনের অঙ্গীকার মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক। প্রতিবেদক হাসান মাহমুদ জয়। কুড়িগ্রাম থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। কুড়িগ্রামের ৩ নং ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে মাঠে নেমেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এই প্রার্থীকে ঘিরে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। কেন তিনি ফুলবাড়ীর মানুষের প্রথম পছন্দ। মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন, আধুনিক রাস্তাঘাট ও টেকসই অবকাঠামোর মাধ্যমে ফুলবাড়ীকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ, মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। অবৈধ জিনিসপত্র এখানে পাচার হয়। এখন এই মাদকের মাধ্যমে যুব সমাজের চরিত্র হনন হয়। তাই একটু যুব সমাজকে যাতে সুস্থ রাখা যায় এবং চরিত্রবান রাখা যায়, এজন্য এই মাদকের বিরুদ্ধে আমরা সকলে মিলে সোচ্চার আন্দোলন করব। এজন্য আপনাদের সহযোগিতা কামনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল মালেক, জামাত ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার। সুস্থ সমাজ গঠনে খেলাধুলা ও সৃজনশীল কাজের ওপর জোর দিয়েছেন তিনি। স্বচ্ছতা ও জবাবদিহিতা, সরকারি সকল সুযোগ সুবিধা ও অনুদান কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে তার রয়েছে জিরো টলারেন্স নীতি। সামাজিক উন্নয়ন, বাল্যবিবাহ রোধ, নারী অধিকার সুরক্ষা এবং প্রতিটি মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের সুষম উন্নয়নের লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন। সেবক হিসেবে আমি কামনা করি। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আমি যে কাজগুলি করতে চাই সেটি হলো যে এই ইউনিয়নের সেবক হিসেবে প্রতিশ্রুতি মাওলানা আব্দুল মালেক বলেন, আমি ক্ষমতার সিংহাসনে বসতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি। আপনাদের দোয়া ও সমর্থনে আমরা একটি সুখী, সমৃদ্ধ ও মাদকমুক্ত ফুলবাড়ী গড়ে তুলব। ব্যক্তিগত সততা, কর্মদক্ষতা এবং দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে আজ তিনি ফুলবাড়ীবাসীর কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। পরিবর্তনের পক্ষে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন ভোটাররা। অবকাঠামোগুলি আছে এই ইউনিয়নের, রাস্তাঘাট এবং প্রতিষ্ঠানগুলি, এগুলির অবকাঠামোর উন্নয়ন ঘটাবার চেষ্টা করব এবং সেই সাথে এখান থেকে যে আমাদের চারিত্রিক উন্নয়ন, এটাও যাতে প্রতিফলিত হয়, যাতে আমরা এটাতে সুন্দরভাবে কাজ করতে পারি, এই কাজগুলি আমরা চাই। পরিষদে অনেক হয়রানিমূলক কাজ হয়। যেমন একটা জন্ম নিবন্ধন নিতে গেলে, তারপর আবার ওয়ারিশ সার্টিফিকেট নিতে গেলে, আরও বিভিন্ন অনেক কাজ যেহেতু ইউনিয়ন পরিষদের সাথে সংশ্লিষ্ট, সেই কাজগুলি করার ক্ষেত্রে কোনো হয়রানি হবে না ইনশাল্লাহ আমি আশা করি। এবং সেই সাথে যাতে এই ইউনিয়নের সকল জনতা তাদের ইনসাফ যাতে বুঝে পায়, তাদের যে হক আছে সেই হকটা যাতে সঠিকভাবে বুঝে পায়, এজন্য আপ্রাণ চেষ্টা করেই আমি আমার ইউনিয়নকে পরিচালনা করতে চাই। এজন্য সকলের এই আন্তরিকতা, দোয়া এবং সহযোগিতা চাই।